হাই, আমি প্রতিমা। দীঘা ট্যুরে এটা সেকেন্ড অ্যান্ড লাস্ট ভিডিও। দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মোহনায়। তো প্রথমে আমরা সকালবেলা মোহনায় গেছিলাম, প্রচুর মাছ দেখতে পেলাম। আর এই লবস্টারগুলো তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, তো আমি লবস্টারও খাইনি। তো আর সারাটা দিন ঘুরেছি, খুব এনজয় করেছি। তবে সকালবেলা মোহনাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর জায়গাটা ছিল। তোমরা যারা ঘুরেছো দেখেছো তোমরাই জানো কতটা সুন্দর। তবে এত হাওয়া দিচ্ছিল যে কোনো ফটো ভিডিও ঠিকঠাক আমি কালেক্ট করতে পারিনি। তো তোমাদের সাথে যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করছি। হঠাৎ করেই দেখি মেয়ে গাড়িতে উঠে বসে আছে, ও নাকি ড্রাইভ করবে এখন। তো ও খুব এনজয় করলো, গাড়ি চালিয়ে খুব মজা পেয়েছে। সমুদ্রে এসেছি, জলে নামবো না সেটা কি করে হয়। তো প্রথমে ভেবেছিলাম নামবো না, তাও আস্তে আস্তে করে জলে নেমেই পড়লাম। আর আমার মেয়ে তো জলে নামতেই চাইছিল না, ও ভয় পাচ্ছিল যেহেতু ঢেউটা আসছিল বারবার, তাই জন্য ও জলে নামতে চাইনি, জোর করে নামিয়েছিলাম। এরপরে দেখি আস্তে আস্তে যতজন আমরা গেছি সব এক এক করে জলের মধ্যে সাঁতার কাটছে, কত আনন্দ করছে, সব মৎস্য প্রাণী হয়ে গেছে। তো ওদের আনন্দ দেখে বেশ ভালোই লাগছিল। মোহনা থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা রুমে ফিরে আসলাম, কারণ সেখান থেকে রেডি হয়ে আমাদের তালসারির উদ্দেশ্যে বেরোতে হবে। সবার কাছে শুনেছি যে তালসারি জায়গাটা ভীষণ সুন্দর, ওখানে সবাই সমুদ্রের মধ্যে বসে খাওয়া দাওয়া করে, অনেক কিছু ওখানে ছাতা টানানো থাকে, ওখানেই বসে খাওয়া দাওয়া করে। তবে আমরা গেছিলাম, প্রচণ্ড বৃষ্টি ছিল, হাওয়া ছিল, আর তার সাথে তো এত পরিমাণে ঢেউ ছিল যে আমরা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারিনি। আমাদের খাবার অর্ধেক সব জলেই পড়ে গেছে হাওয়াতে। আর আমি কিছু কিছু ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই দিনকে রাত্রে আমরা ফিরে এসেছি, সারাদিন প্রচুর আনন্দ করেছি, প্রচুর খেয়েছি। তো এত কিছু করার পরে যখন শেষে রাত্রে বাড়ি ফিরে আসছিলাম, খুব মন খারাপ করছিল। তো কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বাই বাই।